আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গত কয়েকদিন যাবৎ একটা খবর সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই যে ঢাকা যে মর্মান্তিক ঘটনাটা ঘটাইছে বিএনপির সন্ত্রাসী সংগঠন, সেটা সমস্ত বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষাভাষী সকল মানুষকে কাঁদিয়েছে। কারণ প্রকাশ্যে দিনে দুপুরে এইভাবে একটা মানুষকে এমনভাবে মারছে, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়। মানুষ এটা দেখার মতো না। 20-30 সেকেন্ড দেখলে মানুষ আর ওইটা দেখতে পারে না। স্বাভাবিক যে মানুষ, অস্বাভাবিক বলে অন্য কথা, কিন্তু যে স্বাভাবিক মানুষ তো তার কলিজাটা কাইফে ওঠে। কারণ একটা মানুষ এইভাবে মানুষে এইরকম যে মানুষের প্রতি মানুষ হিংস্র হয় সরাসরি এইভাবে মানুষকে, এই ঘটনাকে সমগ্র বাংলা ভাষাভাষী সব মানুষকে কাঁদিয়েছে। আমরা এই প্রতিবাদ জানাই, এই নিন্দা জানাই এই ধরনের রাজনীতি, চাঁদাবাজি, হিংসা থেকে। এরা মূলত চাঁদার নামে মানুষকে এইভাবে হয়রানি করে ডেইলি সমগ্র বাংলাদেশে। আর তার প্রতিচ্ছবিটি এইটা যে মানুষকে এভাবে মারে, জিম্মি করে একটা মানুষকে। কি মানুষটা, অল্প বয়সী মানুষটা কীভাবে, তার এখন ফ্যামিলি, ছেলে সন্তান কি, ঢাকা তারা ভাড়া বাসায় থাকতো, তাদের এখন দেখভাল কি করে। তবে এর পিছনে কি আছে এগুলা বাংলাদেশ প্রশাসন, অবশ্যই প্রশাসনের বদনাম বলা যাবে না, কিন্তু প্রশাসন কি করে প্রশাসন মিডিয়ায়, ফেসবুক, টিকটক, ইউটিউব, এমনকি সোশ্যাল মিডিয়া যে আসে, পত্রিকায় আসে, তো প্রশাসন কি করে যে একটা দল যে সমগ্র বাংলাদেশ, এমনকি প্রশাসন পর্যন্ত তাদের কাছে জিম্মি হয়ে যায়। প্রশাসন কি করে? তাদের অস্ত্র কি নাই এখন? তাদের অস্ত্র নাই এখন প্রশাসনের হাতে? যে প্রশাসন পর্যন্ত জিম্মি হয়ে যায় একটা দলের কাছে, কিসের প্রশাসন এখন? প্রশাসনের শক্তি এখন নাই। এর আগে তো আমরা দেখতাম যে একটা ফেসবুকে একটা অকমে এই কিছু লেখলেই তাকে ধরে নিয়ে তো রাত তার দিন নেই। এখন কই? এই যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, দখলদারি করে, এবং মুহূর্তে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হইব।